ও চলে আসলাম আবার আবার একটা নতুন ভিডিও নিয়ে। গাইস কি বলবো আপনাদের, ওই আমি একটা ভিডিও এডিট করতেছিলাম, তো ওই টাইমে সবাই বলতেছিল তার কি বলবো আর দুঃখের কথা। যারা যারা ভিডিও দেখতেছো তারা সবাই তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আমার ল্যাপটপের চার্জার
এই চ্যানেলে আমরা আজকে আরেকটা ভিডিও আপলোড করে আপনাকে দেখাবো যে কিভাবে কন্টেন্ট আপলোড করতে হবে। তো এখানে যেহেতু আমি দেখতেছি যে এটা হচ্ছে কি, এটা গেমিং রিলেটেড এবং এটা একই টাইটেল র্যাঙ্ক করতেছে বারবার, সেহেতু আমরা একই টাইটেল ইউজ করব এখানে। আমি অফ পেজ এসিওটা করে ফেলি, এই সেম টাইটেলে আমরা কপি করব, কপি করে প্রথমে অফ পেজ এসিও করব। যে ভিডিওটা আমি এইমাত্র রেন্ডার করেছি সেই ভিডিওটা এটাকে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে প্রপার্টিতে চলে যাব, প্রপার্টিতে গিয়ে এটা এখানে গিয়ে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে ডিটেইলে চলে যাও, ডিটেইলে গিয়ে টাইটেলে গিয়ে পেস্ট করব, সাবটাইটেলে পেস্ট করব, রেটিং হাই রেটিং রাখবো এবং 5 করে দিলাম। এখন আমি এখানে ট্যাগ ইউজ করবো। কি কি ট্যাগ ইউজ করবো, যেহেতু আমি গেমিং রিলেটেড কন্টেন্ট এটা আপলোড করবো, সো আমি নোটপ্যাড নিয়ে আসি, নোটপ্যাড নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা এখানে কিওয়ার্ড সার্চ করতে হবে। সেই কিওয়ার্ড সার্চ করার জন্য আমরা লিখবো জিটিএ। আমি যেহেতু জিটিএ এর কন্টেন্ট আপলোড করতেছি, কিওয়ার্ড সার্চ করবো। দেখেন দেখেন জিটিএ এর এই কয়টা জিনিস খুব ভালো র্যাঙ্ক করছে এই মুহূর্তে। আমি একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, এগুলো হচ্ছে আমার ট্যাগস। ওকে, সো এটা আমরা এন্টার করব এইভাবে, অনলাইন আপডেট মড। ওকে, এটা গেল। দেন হচ্ছে আমরা কি করব, সেম রিলেটেড কন্টেন্ট ফাইন্ড আউট করব। এখান থেকে আমি কিছু ট্যাগ নিছি এখান থেকে, এবং বাকি ট্যাগ গুলো আমি নিব এখান থেকে। দেখেন জিটিএ লিখলাম, সো এখানে জিটিএ লিখার পর জিটিএ 6 আসতেছে, আমরা 6 নিব। আর এটা এই মে মাসেই নতুন গেম আসতেছে বাজারে এবং সেটা খুব বেশি ভাইরাল হবে আমরা যেটুকু বুঝতে পারতেছি। সো আমরা এখানে মডস এখানে কমা দিলাম, দিয়ে ওকে পেস্ট করে দিলাম। আচ্ছা, আবার আমি কমা দিব, আমাদের এখানে আবার লিখলাম জিটিএ নিউ, জিটিএ গেম প্লে আছে, জিটিএ 6 বাদ দিয়ে আমি এখানে আমরা জিটিএ অনলি জিটিএ লিখি। অনলি জিটিএ লিখলে কি আসতেছে, জিটিএ অনলাইন। জিটিএ অনলাইনটা খারাপ আসবে না, ভালো একটা র্যাঙ্ক করবে এখানে। আমার যেগুলো এখানে দেখতেছে প্রত্যেকটা মানুষ সার্চ করতেছিল। ওকে, সো এখন হচ্ছে এখানে 5 থেকে 7টা ট্যাগ নিয়ে নিছি অলরেডি, সার্চের ট্যাগ নিয়ে নিছি, সার্চের ট্যাগ নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা দেখতে পাবো সেম টাইপের কন্টেন্ট যারা আপলোড করছে তাদের ট্যাগ গুলা কি কি ইউজ করতেছে তারা। লাইক আমি এই চ্যানেলটাকে ফলো করি, যদি আমি এই চ্যানেলটাকে ফলো করে দেখি, দেখেন সেম টাইটেলের ভিডিও আপলোড করতেছে, তার ভিডিওতে 37,000 15,000 করে ভিউ যাচ্ছে। তো যেটা ভালো ভিউ হয়েছে সেটাই আমি ক্লিক করবো, ক্লিক করলাম। এখন হচ্ছে আমরা কি করব, ওভারভিউতে ক্লিক করব। ওভারভিউতে ক্লিক করার পরে এখানে দেখবো ভিডিও কোনো ট্যাগ ইউজ, সে কোনো ট্যাগ ইউজ করে নাই, আপাতত সে কোনো ট্যাগ ইউজ করে নাই। সো আমরা এই ভিডিও ডেসক্রিপশনে তেমন কিছু লিখে নাই, এখানে ভিডিও ট্যাগে কিছু ইউজ করছেন সেটা দেখতে হবে। ওকে, সো এই যে ট্যাগ গুলো তারা ইউজ করেছে সেগুলো আমরা কপি করে নিয়ে নিব, সমস্যা নাই। বাট এই টাইপের কন্টেন্ট গুলা যখন গেমিং কন্টেন্ট গুলা হয়, এরা কি ট্রিক ইউজ করে আমি বলে দিই আপনাদেরকে। এরা লাইক পারচেজ করে ফেলে। দেখেন এখানে সে 31,000 ভিউতে 2,800 লাইক পেয়ে গেছে দেখাচ্ছে, কিন্তু এতটা লাইক আসলে এত আসে, কত কম ভিউতে হয় না। তারপরে হইলে হইতে পারে, বাট আপনি যখন এই টাইপের চ্যানেলগুলো আপনি ফলো করবেন না, দেখবেন যে ম্যাক্সিমামে কি করে লাইকসের সংখ্যা বেশি থাকে। এটার কারণ হচ্ছে এটা প্যানেল থেকে নিয়ে নেয়। এই টাইপের গেমিং কন্টেন্ট গুলাতে আপনি ইজিলি লাইক বাই করে আপনি কন্টেন্ট ভিউ নিয়ে আসতে পারবেন। যেমন মনে করেন এই যে এই ভিডিওটা দেখেন, এটা ভিডিওটার সেটা লাইক কিনা নাই, এটাতে ওরা চ্যানেলটা ডাউন যাচ্ছে এই কারণে। লাইক আমি এখানে যদি চলে আসি, দেখেন 326টা ভিডিওতে কখনো 115টা লাইক করবে, এটা কখনোই সম্ভব না। 300-এর মধ্যে অর্ধেক মানুষই যদি এত লাইক করে ফেলতে, কথাই ছিল না। এগুলো লাইক পারচেস করা হয় বা ম্যানুয়ালি নেওয়া হয়। তারপর আপনাকে আরেকটা দেখাই, এখানে রিসেন্টলি যদি ওর চ্যানেলের ভাইরাল ভিডিও গুলো দেখাইতে পারতাম ভালো হতো। ওকে, আচ্ছা 4 মান্থ এগো এই ভিডিওটা দেখেন। এই ভিডিওতে সে 4 মাস আগের ভিডিও, 47,000 লাইক। তো কখনোই আসলে এত লাইক আর এত কমেন্ট এইসব ভিডিওতে পড়ে, এগুলো বাচ্চারা দেখে। এটা হচ্ছে র্যাঙ্ক আপ করার জন্য এরা কি করে, বিভিন্ন প্যানেল থেকে সাবস্ক্রাইবার বা লাইক কিনে নেয়। এগুলো এই টাইপের হচ্ছে গেমিং সেক্টরের জন্য, আপনার অন্য সেক্টরে এইটা কাজ করবে না। তো আপনাদের মূল ব্যাপার হচ্ছে আপনারা ট্যাগ ফাইন্ড আউট করতে হবে। এই দেখেন এখান থেকে আমি ট্যাগ নিতে পারবো, এই যে ট্যাগটা নিলাম, এটা চ্যানেল ট্যাগ। এটা তো আমরা ভিডিও ট্যাগ, ওই চ্যানেল ট্যাগটা থেকে আমি নিয়ে নিব জিটিএ মড, র্যাম জাম্প, হ্যাঁ স্টান্ট ভিডিও, হ্যাঁ মোটরসাইকেল, এগুলো নিব। তো এখানে আমি লিখবো জিটিএ 5 স্পেস র্যাম জাম্প স্পেস কার্স
চ্যালেঞ্জ স্টান্ট। ওকে, সো এটা গেল। এরপর হচ্ছে আমি আবার সেম লেভেলে আরো কিছু কন্টেন্ট দেখবো, যে জিটিএ চার্জার, আর কি সাইবার কাও 12 দিন আগে, এরকম করে একটা 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 করে আপনি কন্টেন্ট খুঁজবেন এবং কে কোন ট্যাগ ইউজ করতেছে, কিভাবে ইউজ করতেছে, সেগুলো আপনি ইউজ করেন। এখন এরপর হচ্ছে কি, যেহেতু আমরা এখানে কন্টেন্টে কি আছে, আমার কন্টেন্টের মধ্যে আছে স্পাইডারম্যান বা সুপার হিরো টাইপের, তো আমরা স্পাইডারম্যান লিখবো। বাচ্চারা যে সার্চ করে সচরাচর আয়রন ম্যান, এগুলো কিন্তু সার্চ করে বাচ্চারা। তারপরে তারপরে হচ্ছে টুং টুং সাহুর, হ্যাঁ, টুং 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 হয়ে গেছে তো, টুং। কে টুং টুং সাহুর এই টাইপের কন্টেন্ট। খুলে দিতেছে? এরপর হচ্ছে আমরা আবার একটা সার্চ করব, যেটা হচ্ছে সুপার হিরো রাইড অন মোটরসাইকেল। এই ট্যাগটা আমি সার্চ করবো এখানে, এই টাইটেলটা সার্চ করবো, সুপার হিরো রাইড অন মোটরসাইকেল। এই দেখেন অনেকগুলো টাইটেল এখানে স্যার ইউজ করা হচ্ছে। আপনাকে সো গ্রুপ আমি এই লিঙ্ক দিতেছে, টাইটেলটা ঠিক কি আছে? করবো আমাদের এখন লাস্ট আমি, ব্যাচের গ্রুপ লিঙ্ক দিতেছে, আপনি এটা জয়েন আমি দেন, রিসার্চ কালকে করে থেকে ক্লাস করতে ফেলছি। পারবেন, ঠিক এই যে আছে? প্রতি ভিডিওতে এত কষ্ট করতে স্যার হবে, আমি আপনাকে আইডিয়া গ্রুপ হয়ে লিঙ্ক যাবে। দিতেছে, ঠিক আছে? আমাদের লাস্ট ব্যাচের গ্রুপ লিঙ্ক দিতেছে, আপনি জয়েন দেন, কালকে থেকে ক্লাস করতে পারবেন, ঠিক আছে? অলরেডি হাই র্যাঙ্কের কয়েকগুলো দিয়ে দিছে অলরেডি, এগুলো র্যাঙ্ক করে স্যার ফায়ার আপনাকে করবে। গ্রুপ লিঙ্ক দিতেছে, এটা ঠিক আছে? কিন্তু আমাদের লাস্ট ব্যাচের গ্রুপ 70%। লিঙ্ক দিতেছে, আপনি জয়েন দেন, এই কালকে হাই থেকে ক্লাস র্যাঙ্কের, করতে পারবেন, ঠিক আছে? এই টাইটেল লিখি। সো এখন দেখেন রিফ্রেশ করলাম, ভাই ক্লাস কয়টা হয় মূলত? এটা আরে কম্পিটিশন আছে, তো আমি এটা ইউজ করতে পারবো। ক্রেজি রেসিং গেমার, সুপার হিরো রাইড অন মোটরসাইকেল, মিডিয়াম আছে, এটা আমরা ইউজ করি। লো কম্পিটিশন ইউজ করা ভালো, কারণ আমি যে অলরেডি লাখ লাখ ভিউ পাচ্ছে তার সাথে কম্পিটিশন করতে আমি পারবো না, তাই না? ওকে, এটা হচ্ছে মূল ব্যাপার। কি? না না নিউজ গা, আমি না এটা কইলাম গেল মামা আমাদের লয়ে গা ম্যানুয়ালি ট্যাগ বের করার সীমা একটা করে। চিন্তা, ম্যানুয়ালি করার জিনিস, হ্যাঁ। হ্যাঁ কি এখন কর আমরা মামা? যদি পেইড ভার্সন যারা ইউজ করি, আমরা যারা হ্যাঁ জেমিনি প্রো ইউজ করি অথবা চ্যাট জিপিটি প্রো ইউজ করি, তবে জেমিনি হচ্ছে বেস্ট। জেমিনি বর্তমানে গেটা কইলা বেস্ট দেয় রেজাল্ট ভিতরে দিচ্ছে। যারা জেমিনি ইউজ করবেন তারা কিরে ভালো না একটা রেজাল্ট জেনারেট করতে পারবেন। আমি আপনাকে এখন দেখাচ্ছি। এখানে আমরা জেমিনি চলে গেলাম, জেমিনি যাওয়ার পর আমরা এখানে লিখবো যে এই টাইটেল, হ্যাঁ, এইটা হচ্ছে টাইটেল, অথবা আমি এই টাইটেল ফুল টাইটেলটা ইউজ করবো। তাই ইউজ করলাম, কপি করব, এখানে এখানে পেস্ট করে দিলাম। দেন যেহেতু এই টাইটেল কন্টেন্ট ভাইরাল হচ্ছে, সেহেতু আমি এই টাইটেল দিব। হ্যাঁ, আমি লিখবো যে বাংলায় লিখবেন, আপনার ইংরেজি লিখতে হবে না, নিজের ভাষায় লিখেন, কোনো সমস্যা নেই। দেখেন এখানে আমি প্রো ভার্সন ইউজ করতেছি, ভালো একটা রেজাল্টের আশায়। অবশ্যই ভালো রেজাল্ট দিচ্ছে, এই জন্য আমি ইউজ করতেছি। কি হইছে? ওকে, সো আমরা এই টাইটেলের ভিডিও আপলোড করব, এসইও করে দাও ইউনিক, এবং যাতে এটা ভিডিও সাজেস্ট র্যাঙ্ক করে। আমি ওকে এটা বলে দিলাম, তো এটা হচ্ছে সাবমিট করে দিলাম। তো এই স্টাইলে সে কি করবে, পুরোপুরি এটাকে র্যাঙ্ক করবে। এখন বাংলা লেখা শুরু করবে আই থিঙ্ক, যতটুকু মনে হচ্ছে আমার। হ্যাঁ, যতটুকু আমি চিন্তা করেছি যে বাংলায় লিখবে, না সব ঠিকঠাক করতেছে। আচ্ছা, বাংলায় লিখে দিছে। এখন তিনটা টাইটেল সে আপনাকে দিচ্ছে, আপনি তিনটা টাইটেল এখানে ব্যবহার করতে পারবেন। স্পাইডার মোটরসাইকেল জাম্প ওভার হারি, স্পাইডার অ্যাংরি শার্ক,
দেখেন শার্ক যে এংরি শার্ক যে এই বর্তমানে এই কন্টেন্টের জন্য ভাইরাল, আমি নিজেই কিন্তু খেয়াল করি নাই, বাট এটা দেখেন যে এংরি শার্কের কন্টেন্ট গুলো অনেক বেশি চলে ফেসবুকে, ইউটিউবে। কন্টেন্ট আপলোডের পালা, আপলোড করার জন্য আমি যে ট্যাগ গুলো ইউজ করেছিলাম এই সবগুলো তো আমি এইভাবে ডিরেক্ট কপি করে এই যে এই ট্যাগে যদি দেই, দেখেন ট্যাগ হচ্ছে না, রাইট? তো আমি কি করতে হবে, কপি করলাম, কাট করব, এখানে সবগুলো কমা দিতে হবে, সবগুলো সামনে যখন কমা দিব সবগুলো সেপারেটলি ট্যাগ হয়ে যাবে, কমা 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 সবগুলো আগে কমা দিবেন, দেওয়ার পরে এগুলো সবগুলো সিলেক্ট করবেন, কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে এন্টার করবেন, ট্যাগ হয়ে যাবে। ওকে, ট্যাগ হয়ে গেছে। আমরা তো অফলাইন এসে গতদিন দেখাইছি, তারপর আজকে আবার দেখাই দিলাম। এই যে আমারটা সেভ চেঞ্জ হচ্ছে, এটা সব ব্যাকগ্রাউন্ড সব চেঞ্জ হচ্ছে, আক ওখানে চেঞ্জ হয়ে যাবে। যেন আমরা কি করব, আমার একটা ক্লাস চলতেছে, আমরা কথা চলে তো কো আসতেছি এখানে, বয়স যোগ এর আমি পরে মনে আসার পরে এখন আমরা হোমে চলে যাব। হোমে আসার পরে এখন আমরা এখানে ক্রিয়েট আপলোডে ক্লিক করব, ক্রিয়েট আপলোডে ক্লিক করলাম, করার পরে এখন আমরা এখানে যাব, গিয়ে আমাদের ভিডিওটা দেখবো, ভিডিওটা কোথায়, যেটা এখনো ইয়ে হয় না, ঠিক হয় না, ঠিক হচ্ছে, অপটিমাইজ হচ্ছে এখনো। ওকে, ফাইনালি এটা অপটিমাইজ হয়ে গেছে, অপটিমাইজ হয়ে গেছে আমার এটা। হওয়ার পর আমরা সিমটাকে ক্লিক করে ধরে এটার উপর ছেড়ে দেবো এভাবে, আপনি মোবাইল থেকে আপলোড করলে জাস্ট যেভাবে আপলোড করে নরমালি ভাবে ছেড়ে দিবেন। দেওয়ার পরে কি হবে দেখবেন যে অটোমেটিক্যালি টাইটেল চলে আসছে, আমার অফ পেজ এসইও করার কারণে আমার টাইটেলটা অটোমেটিক চলে আসছে, আমার আর কিছু দেওয়ার দরকার পড়ছে না। দেন আমি কি করব, কপি করে নিচে ফুল টাইটেলটা বসাই দিব, বসানোর পরে আমার সেই টাইটেলটাকে সেপারেটলি ট্যাগ বানাবো। কিভাবে বানাবো, সবগুলো কমা দিব, যারা পিসি থেকে করবেন কমা দিবেন, আর পিসি থেকে যারা মোবাইল থেকে করবেন একটা একটা করে করতে হবে, কিছু করার নেই, কারণ পিসি থেকে তো ইজি হয়। রেস্কিউ একটা ট্যাগ করব, ব্যাটম্যান একটা ট্যাগ করব, আয়রন ম্যান একটা ট্যাগ করব, ভেনম একটা ট্যাগ করব, এই পুরো আরবি লেখাটাকে একটা ট্যাগ করব, হ্যাঁ এখানে ফানিক একটা ট্যাগ করব, জিএম একটা, জিটিএ 5 একটা, সুপার হিরো একটা, সরি সুপার হিরোকে একটা ট্যাগ করব। এখন সম্পূর্ণটা কপি করব, কপি করে আমি কি করব, প্রথমেই এখানে পেস্ট করে দিব। দেখেন আমি সবগুলো ট্যাগ সেপারেটলি বানাই ফেলছি। বানানোর পরে দেখবেন যে আপনাকে কিছু ট্যাগ বা কিছু ট্যাগ টাইটেল আপনার ভিডিও এক্সটেনশন আপনাকে দিচ্ছে এখানে, আপনি এগুলাকে ইজিলি ইউজ করবেন। দেখেন কম্পিটিশন দেখাই দিচ্ছে আপনাকে, স্পাইডারম্যান আমি ইউজ করলাম, স্পাইডারম্যান মোটরসাইকেল স্টান্ট রাইড এটা ইউজ করলাম, এটা ইউজ করলাম, আমাকে সে সাজেস্ট করতেছে, মানে এটা র‍্যাঙ্ক হওয়ার পসিবিলিটি অনেক। এটা গেল, যাবার পরে এখন আমরা কি করব, এখানে চলে আসলাম, আসার পরে আমি দেখেন এখানে টাইটেলে কি লিখছে এইটা। সো আমি যদি এই টাইটেল দিতে চাই আমি কি করব, এবিসি টেস্টের মাধ্যমে দিব। কিভাবে দিব, তিন ধরনের টাইটেল র‍্যাঙ্ক করার পসিবিলিটি থাকবে। আমি এখানে চলে যাব, আসার পরে এখানে কি করব, এবি টেস্টিং এ ক্লিক করব। এই যে এবি টেস্টিং এ ক্লিক করলাম, করার পরে বাকি আরো দুইটা টাইটেল দিব, কারণ যদি এই টাইটেলে র‍্যাঙ্ক না করে পরের টাইটেল টেস্ট করবে, যদি পরের টাইটেল না করে থার্ড টাইটেল টেস্ট করবে। ইউটিউবের বট এটাকে বারে বারে মানুষের কাছে পৌঁছাবে। এজন্য আমি কি করতে হবে, প্রথমে এখানে আমি এই যে এইটা নিব, প্রথমটা, এটা সাজেস্ট র‍্যাঙ্কিং এর জন্য, এটা কপি করলাম, কপি করে আমরা সেকেন্ডে দিয়ে দিলাম। দেন হচ্ছে এটা হচ্ছে গেমিং স্ট্যান্ড ফোকাস, গেমিং স্ট্যান্ডের উপরে ক্লিকবেট ফানি মোমেন্টাম ফোকাসড, এটা। তো আমরা আশা করি ওভারঅল দা ইংলিশ শার্টটা ভালো হবে, এই জন্য আমি ইংলিশ শার্টটাই নিয়ে নিলাম, কপি করলাম, কপি করে আমরা এবিসি টেস্টের মাধ্যমে এটাতে আমরা দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম। ওকে, এখন এই তিন টাইটেলের মধ্যে দেখেন একটা টাইটেল 95% র‍্যাঙ্ক করেছে, দেখেন এটা 95 কেন করছে, আমি আগেই বলছি যে ইংলিশ একটা অনেক বেশি হাই র‍্যাঙ্কেবল স্পাইডারম্যান শব্দটার সাথে সাথে। ওকে, এটা খুব বেশি বাচ্চারা দেখতেছে, তো এটা মোটামুটি আমাদের র‍্যাঙ্ক হবে। তারপরে টেস্ট করবে, সেট টেস্ট করে টেস্টের রেজাল্ট আপনি দেখতে পারবেন যে টেস্ট কি দেখাচ্ছে। ওকে, সো হচ্ছে আমরা সেট টেস্টে ক্লিক করে দিলাম, করে দিছি। করার পরে এখন আমরা কি করব, ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনে আমাকে কি কি দিছে আমি চেক করি। ডেসক্রিপশন লিখেছে ওয়েলকাম টু অ্যানাদার সুপার এক্সাইটেড ফানি মোটরসাইকেল স্টান্ট। ওকে, জিনিসটা যতটুকু লেখা দরকার সে লিখে দিচ্ছে, এখানে আমরা কপি করলাম। এখানে আরবি ইউজ করছি কারণ আমার ইংলিশ র‍্যাঙ্ক করতেছে না, দ্যাটস আমি আরবিতে চলে গেছি। এবার আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবেন যদি র‍্যাঙ্ক না করে সেক্ষেত্রে। ওকে, আমরা এখানে এন্টার করলাম, পেস্ট করে দিলাম, চলে আসছে এখানে। আসার পরে এখন আমরা কি করব,
হ্যাশট্যাগ ইউজ করবে। এখানে দেখেন অলরেডি ওরা হ্যাশট্যাগ র্যাঙ্কেবল হ্যাশট্যাগ লিখে দিচ্ছে, স্পাইডারম্যান, মোটরসাইকেল স্ট্যান্ড, সুপার হিরো, শার্ক অ্যাটাক, ফানি মুভমেন্ট। এটাকে আমি ক্লিক করে কপি করে দেন হচ্ছে এখানে পেস্ট করে দিব। একটু গ্যাপ দিব, আমরা টাইটেলের সাথে একটু গ্যাপ থাকতে হবে, গ্যাপ দিলাম। দেন হচ্ছে এখানে আবার ক্লিক করে আবার গ্যাপ দিব। ওকে, সো এখানে আমরা দিলাম, পেস্ট করে দিলাম। ওকে, আমার হ্যাশট্যাগ দেয়া শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, বাকি যে কমেন্ট গুলো আছে আরবি এবং বাংলা ট্যাগ গুলাকে আমরা কপি করব এখান থেকে। হ্যাঁ, এই যে ট্যাগ গুলো আছে এগুলোকে আমরা কপি করব সবগুলাকে। এই যে এখানে আমরা বাংলা গুলাকে নিব না, বাট জাস্ট আরবি গুলাকে নিব। কপি করলাম, কপি করে এগুলোকে আমি প্রথমে এখানে নিয়ে আসবো। প্রথমে কি করব, এখানে নিয়ে আসলাম। আসার পর এখানে কমাগুলো দেখে দেখে আমি জাস্ট এন্টার করব। কমাগুলোর আগে আগে কার্সারটা রেখে জাস্ট এন্টার করতে হবে। ওকে, এগুলোকে আমি কপি করলাম। কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করব, আমার ট্যাগ সেকশনে গিয়ে পেস্ট করব এটাকে। এই ট্যাগ অলরেডি চলে আসছে, এখানে পেস্ট করে দিলাম। আমি আরো ট্যাগ দিতে পারবো। সো আরো ট্যাগ দেওয়ার ক্ষেত্রে আমি সেম জিমেইলে যাব। জিমেইলে আসার পরে এই জিনিসগুলোকে আমি একটু কপি করব, কপি করে এখানে এটাকে পেস্ট করতে হবে। এগুলো ডিলিট করে দেই, অলরেডি দিয়ে দিছি। ওকে, সো এখানে কপি করলাম, কপি করে এগুলোকে ট্যাগ, এখন দেখুন ট্যাগের সংখ্যা বেড়ে যাবে। ট্যাগের সংখ্যাটা বেড়ে গেছে, দেন রেড হয়ে গেছে। আমি জানলাম বেড়ে যাবে, দেখেন সবগুলো হয়ে গেছে। এখন আমি কিছু কিছু জিনিস আমি ক্যান্সেল করে দেবো, যেমন যেগুলো লম্বা আছে লম্বা গুলো ট্যাগ র্যাঙ্ক করার পসিবিলিটি নাই, কারণ ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমি এখানে সেম যদি থাকে, এই যে মোটরসাইকেল স্ট্যান্ড এটা কেটে কেটে দিলাম। ওকে, মোটামুটি আমার কাজ শেষ। ওকে, সো হয়ে গেছে। হওয়ার পরে এখন আমি কি করব, ভিডিও ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকবে, ভিডিও লোকেশন আমার কিছু দিলে চলবে, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এখন আমি ভিডিও গেমিং, কি গেমিং এটা, জিটিএ, জিটিএ লিখে দিলাম। জিটিএ লেখার পর এখানে আমরা জিটিএ 5 অটো দিয়ে দিলাম। ওকে, সো আমি আপনাকে প্র্যাকটিক্যালি সব দেখাই দিচ্ছি। এখন আমি বাস একটু থিওরিটিক্যাল জিনিসগুলো দেখাই। দেখেন এখানে আমরা লাইক কমেন্ট শেয়ারের জন্য আমাদের ভিডিওতে আমরা দেখাই দিছি, এমবেড করবো একটু পরে আমরা, বাট শেয়ার করবো, বাট স্প্যাম করা যাবে না। আপনার ভিডিও লিংক শেয়ার করবেন, স্প্যাম করা যাবে না। কারো কমেন্টে গিয়ে লেখা যাবে না যে আমি এই ধরনের ভিডিও বানাই, আমার চ্যানেলে ভিডিও দেখুন, কারণ এখন সব ধরনের ল্যাঙ্গুয়েজ ইউটিউব ধরতে পারে। লিংক শেয়ার করা যাবে না, আপনার কমেন্টে লিংক দেওয়া যাবে না, ডানে বামে উল্টাপাল্টা কাউকে লিংক দেওয়া যাবে না। নরমালি আপনি যে কোনো গ্রুপে শেয়ার করতে পারেন, স্প্যাম করা যাবে না। লং টাইটেল কিওয়ার্ড নিউ চ্যানেলে হাইলি এফেক্টেড, যেহেতু আমার চ্যানেলটা অলরেডি র্যাঙ্ক করতেছে, আমরা লং দিব, এবং আমার চ্যানেল যখন একটু পুরান হবে আমরা শর্ট চ্যানেলে শর্ট টাইটেলে চলে আসবো। এরপরে মেটা ডাটা ফর র্যাঙ্কিং, মানে ডেসক্রিপশন এবং মেইন টাইটেলের সাথে ম্যাচ থাকতে হবে ফার্স্ট 3 লাইনের মধ্যে। তো আমরা এখানে যখন লিখছি আমাদের ফার্স্ট 3 এর সাথে কিন্তু ম্যাচ আছে না, ডেসক্রিপশন অবশ্যই ম্যাচ আছে। এখানে দেখেন, এখানে মোটরসাইকেল, এই দেখেন মোটরসাইকেল। হ্যাঁ, এই যে এখানে সুপার হিরো লেখা আছে, এখানেও দেখবেন ডেঞ্জারাস শার্ক, স্পাইডারম্যান, এটা স্পাইডারম্যান ট্যাগের সাথে লেখা আছে GTA 5, এবং এই যে এখানে GTA 5 ডেসক্রিপশনে লেখা আছে সুপার হিরো লেখা আছে, এখানে সুপার হিরো লেখা আছে। সো এইভাবে আপনার ডেসক্রিপশনের টাইটেল এবং ডেসক্রিপশনের ম্যাচ থাকতে হবে, তাইলেই দেখবেন আপনার এখানে অন্যরকম একটা র্যাঙ্ক আপের বিষয়টা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন যে আমার ভিডিও র্যাঙ্ক হচ্ছে, আপনি বুঝতে পারবেন। দেন হচ্ছে আমরা কি করব, কম্পিটিটরের ট্যাগ নিব। ওই যে আমরা অন্য ভিডিও থেকে ট্যাগ নিলাম, কম্পিটিটরের ট্যাগ নিয়েছি, কিন্তু দেখলেন আপনারা। ইউজ হ্যাশট্যাগ ম্যাক্স 10টা বেশি হ্যাশট্যাগ আমরা ব্যবহার করব না। এখানে আমরা মোটামুটি কয়টা ট্যাগ ইউজ করছি দেখেন, হ্যাশট্যাগ এখানে মোটামুটি 5-6টা ইউজ করছি, এর বেশি দরকার হবে না। তারপর আমরা কি করব, গেমিং যেহেতু আছে, আমরা এখানে হ্যাশট্যাগটা জিটিএটা একটু ইউজ করে ফেলবো, কারণ জিটিএ 5টা 9 মিলিয়ন ভিডিওতে ইউজ হয়েছে এখন পর্যন্ত। ওকে, সো আমরা এটা ইউজ করে ফেললাম। করার পরে এখন হচ্ছে কিওয়ার্ড র্যাঙ্ক। কিওয়ার্ড র্যাঙ্ক করার জন্য যে বললাম কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হবে, সার্চ করে করে কিভাবে বের করলাম আপনারা দেখলেন, এইভাবে বের করতে হবে। ভিডিও লেন্থ অবশ্যই 5 থেকে 16 মিনিটের ভিতরে রাখবেন, নিচে রাখার দরকার নেই, যত উপরে রাখবেন র্যাঙ্ক আপ আপনার কি বলে ওয়াচ টাইম বেশি পাওয়ার পসিবিলিটি বেশি। এরপর হচ্ছে থাম্বনেলে অবশ্যই ফুল ক্লাস থাকবে আপনাদের, আমরা দিব থাম্বনেলের ক্লাসটা। এবং কালারের ইউজ করার ক্ষেত্রে খুব বেশি সতর্ক থাকতে হবে, যাতে করে অডিয়েন্সের চোখে পড়ে এমন কালার দিতে হবে, এমন কালার দেওয়া যাবে যেটা মানুষ বুঝতেই পারতেছে না। হ্যাঁ, আপনার ভিডিওতে অবশ্যই বোল্ড টেক্সটে লেখা থাকতে হবে, অথবা আপনি যদি বাচ্চাদের কন্টেন্ট করেন আপনার অ্যানিমেশন টাইপের
থাম্বনেল দিতে হবে যাতে করে অডিয়েন্স দেখে মজা পায়, ক্লিক করতে চায়। ভিডিও তো অবশ্যই লং ভিডিওর ক্ষেত্রে আপনি জাম্প কাটের ব্যবহার করবেন, এবং শর্টস এর ক্ষেত্রে শর্টস এর থাম্বনেল ব্যবহার করতেই হবে, মাস্ট। ওকে, আপনি অ্যাড ক্যাপশন চাইলে দিতে পারেন। আনচেক দা পেইড প্রমোশন, এটা কেন করবেন? কারণ যদি এটা পেইড থাকে, এটা যদি প্রমোশন দেয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে এটা পেইড প্রমোশন, এটা চেক দেওয়া যাবে না কখনো। চেক দিলে কি হবে? আপনার এখানে অ্যাড কম বসবে, কারণ আপনি অলরেডি এখান থেকে পেইড প্রমোশন করতেছেন অন্য জনের থেকে, আপনার অ্যাডটা কম বসবে। সেক্ষেত্রে আপনার আনচেক থাকাটাই ভালো। ভিডিও ক্যাটাগরি যেটা দিলাম আগে, গেমিং ক্যাটাগরি আমি দিয়েছিলাম, দেখেন এই যে আগে গেমিং ক্যাটাগরি কোন গেম খেলতে সেটাও লিখে দিছি, কিন্তু গেমিং ক্যাটাগরি দেওয়া আছে। দেওয়া হচ্ছে লোকেশন, আপনি চাই লোকেশন দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর হচ্ছে আপনি মোটামুটি ওভারঅল একটা চ্যানেলটাকে র্যাঙ্ক আপ করার জন্য অ্যাটলিস্ট 100 ভিডিও আপলোড করা ভালো। সেখান থেকে আপনার ভিডিওটা অটোমেটিক্যালি র্যাঙ্ক আপ হওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু অনেক ভিডিও দেখবেন আবার 10টা ভিডিওতে ভাইরাল হয়ে গেছে, এটা সবসময় সবার ক্ষেত্রে হয় না। সো আপনাদের বুঝতে হবে ওই বিষয়টা, আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি বেশি, আপনি এমন কন্টেন্ট বানাচ্ছেন যেখানে অলরেডি স্যাচুরেটেড, ওটাতে আপনার সার্ভাইভ করতে হলে অনেক কষ্ট হবে। যদি আপনি ইউনিক জিনিস বের করতে পারেন, সেক্ষেত্রে আপনি ইজিলি ভাইরাল হয়ে যাবেন, ইজিলি কন্টেন্ট গ্রো করা যায়। এসইও করবেন কেন? জাস্ট সার্চ র্যাঙ্কে আসার জন্য, নাথিং এলস। আপনি সার্চ র্যাঙ্কে আসার জন্য, সাজেস্টে ঢোকার জন্য। ওকে, সো আপনি দেখেন এখানে যদি আমরা, ওকে এটা গেল। এখন রয়েছে আমাদের থাম্বনেলের ব্যাপারটা। আমি থাম্বনেলটাকে 3টা ধরনের থাম্বনেল দিতে পারবো। কিভাবে দিতে পারবো দেখেন, আমরা এবি টেস্টিং এর মাধ্যমে থাম্বনেল দিতে পারবো। আগের মতো টাইটেল 3টার সাথে থাম্বনেলও চেঞ্জ হবে। আমরা এই যে এবি টেস্টিং এর এডিট টাইটেলে বা এবি টেস্টিং এ আবার গেলাম। আচ্ছা দাঁড়ান, এখানে এডিট টাইটেলে যাই, সরি এখানে গিয়ে দেখাই। এই যে এবি টেস্টিং আছে, এখানে এবি টেস্টিং এ চলে গেলাম, নিউ টেস্টে চলে গেলাম। ওকে, এখানে টাইটেল এন্ড থাম্বনেল যে 3টা একসাথে চেঞ্জ চান, এটাতে ক্লিক করবেন। টাইটেল এন্ড থাম্বনেল চাইলে আমরা এইটা ক্লিক করব। তো আমরা এখানে অ্যাড থাম্বনেল, যে আমি অলরেডি একটাকে আমি মোটামুটি ইয়ে করে রাখছি, দেখেন টাইটেল দিয়ে রাখছি, এটা লিখলাম, এটা দিলাম। তারপর আমি এখানে আরেকটা থাম্বনেল ইউজ করব। Stop. আমি এইটা ইউজ করব, দেন আমি এখানে গিয়ে আরেকটা ইউজ করব, এটা। ওকে, আমি 3টা থাম্বনেল এখানে ইউজ করলাম, এবং এই 3টা টাইটেল আবার দিব। আগে যে দিয়েছিলাম ওটা এখান থেকে সরে গেছে নিউ টেস্ট দেওয়ার কারণে, আবার আমরা দিব। এবার তোর নাম যাবে ওখানে ওই রেজিস্টারে লিখতে জেলে। স্যার আমার একটা শপে হিডেন ক্যামেরা আছে, সেখানে সবকিছু রেকর্ডিং আছে, সেই ফুটেজ আপনাকে দেখাতে পারি স্যার। স্যার এটা রকির কল লগ, পানভেলের কাছে ওর ফোনটা লাস্ট অফ হয়েছিল। একটা দারুণ খবর আছে, রাশির মৃত্যুর ওকে, আগে ও সো মোটামুটি দেখেন আমাদের আগের যে রেজাল্ট ছিল সেম রেজাল্টই আছে। ওকে, সো আমরা এখন সেট টেস্টে ক্লিক করে দিব। এখন কি হবে, প্রথম এই যে একটা থাম্বনেল, এটার উপর পাবলিকের কাছে এই থাম্বনেলের সাথে যে টাইটেল, এটা সহ পাবলিকের কাছে নিয়ে দিবে ইউটিউব। যদি এটাতে ক্লিক না আসে, দেন সেকেন্ড থাম্বনেলটা পোস্ট করবে। মনে করেন আপনার কাছে প্রথমটা কাছে আপনি ক্লিক করেন নাই, এই সেম ভিডিও আলাদা থাম্বনেল আলাদা টাইটেলে ওর কাছে যাবে। এবার থার্ডটাও সেম ভাবেই যাবে যদি কেউ ক্লিক না করে। এটা হচ্ছে এবি টেস্টিং এর ফায়দা। ওকে, সুন্দর বুঝে গেছেন। এখন হচ্ছে এটাকে আমি নেক্সট করে দিব। নেক্সট করার পরে আপনি এখানে সাবটাইটেল চাইলে অ্যাড করতে পারেন, অথবা এন্ড স্ক্রিন, মানে ভিডিও যখন শেষ পর্যায়ে চলে যাবে মানুষ আপনার ভিডিওতে, কি করবে, আপনি কি করবেন, একটা ভিডিও দিয়ে দিলেন অথবা একটা সাবস্ক্রাইব বাটন দিয়ে দিলেন, দ্যাটস ইট, সেভ করে দেন, আর কিছু করতে হবে না। এরপর হচ্ছে আমরা কি করব, কার্ড এড করব। মানে অনেক সময় আমরা বলি না ভিডিওতে যে আমার এই ভিডিওটা দেখতেছিল, উপরের আই কার্ডে ক্লিক করেন, মানে এই কর্নারে একটা ভিডিও শো করবে, আমি যে আমার যে ভিডিওটা দরকার সেটা আমি ক্লিক করে দিব, এখানে চলে যে আই কার্ডে চলে আসছে। আমি যদি চাই বিভিন্ন জায়গায় শো করবে, তো বিভিন্ন জায়গায় আমি দিতে পারবো ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। ভিডিওতে গেলাম, ভিডিওতে গিয়ে আমি এটা আমি শো করে দিলাম। ওকে, 2টা ভিডিও শো করলো, দেন সেভ করে দিলাম। ওকে, এটা অত এত ইম্পর্টেন্ট জিনিস না আই কার্ড, বাট আই কার্ডের মানে হচ্ছে আপনি যদি কখনো রেফারেন্স দিতে চান যে আপনি যদি এই ভিডিওটা দেখতে চান, উপরের আই কার্ডে ক্লিক করুন, এটা আপনি বললে সাথে সাথে করতে পারেন। বাট গেমিং সেক্টর বা এরকম বাচ্চাদের ভিডিওতে আই কার্ড না দিলেও চলে। নেক্সটে চলে গেলাম, এখন কপিরাইট চেক করবে অটোমেটিক্যালি। কপিরাইট চেক করলে সে বলবে যে আপনার এখানে কপিরাইট জিনিস আছে, আপনি এখানে সরাই ফেলেন, এটা ওরা বলে দিবে। নেক্সটে চলে গেলাম। এখন হচ্ছে আপনি কি করবেন, আপনি চাইলে শিডিউল করতে পারেন, যেমন আগামীকাল বেলা 3টায় এটা পাবলিশ হবে, এটা করতে পারেন। অথবা আপনি করতে পারেন যে আমার এখন ইনস্ট্যান্ট পাবলিক হবে, প্রিমিয়ার হবে, মানে লাইভ দেখাবে, মানে দেখাবে যে লাইভ হচ্ছে এরকম দেখাবে। ওকে, সো আপনার সবচেয়ে ভালো যে আপলোড করে পাবলিক করাটাই ভালো। শিডিউল করে রাখলে আপনার ইচ্ছা আপনি করে রাখতে পারেন, বাট আপনার জন্য যদি পাবলিক করতে চাই, এইভাবে ক্লিক করে দেন পাবলিশ করবে। এখন পাবলিশ হবে না, দেখবেন ক্যান্সেল দেখাবে। হ্যাঁ, চেকিং অবস্থায় পাবলিশ হয় না, চেকিং হচ্ছে। তো এখন পাবলিক হয়ে গেছে অলরেডি, অলমোস্ট চেকিং ডান, দ্যাটস ওয়াই এটা পাবলিক হয়ে যাবে।
এখানে যদি আপনার মনিটাইজ থাকতো এই চ্যানেলে, এটা কখনোই পাবলিক হইতো না। ও দেখাতো যে না এখনো মনিটাইজ কনফার্ম হয় নাই, অলরেডি এটা এই যে এবি টেস্টিং এ চলে গেছে। তো এবি টেস্টিং এ কেমন হয়েছে সেটা দেখার জন্য আমরা অন্য একটা চ্যানেলের ব্রাউজারে যাব, গিয়ে দেখবো যে আমার ব্রাউজিং ফিচারস এটা আসতেছে কিনা। ওকে, এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে স্যার স্যার এটা ঠিক হয়নি। আপনি কিছু ভাবনা চিন্তা না করে আমার বন্ধু সোনালীর উপর সন্দেহ করলেন। স্যার ও আমার বন্ধু, আমি ওকে চিনি, ও এরকম করতে পারে না। শ্রেয়া সোনালীর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রু ওকে, সো এই টাইপের কন্টেন্ট এই যে এখানে এই যে চ্যানেল, এই চ্যানেলে কন্টেন্ট আপলোড হয়েছে কিন্তু এখনো ব্রাউজিং ফিচারস দেয় না, একটু পরে দিবে, লেট হবে বাট দিবে। এভাবে আপনি কন্টেন্টকে পাবলিশ করবেন বা শিডিউল করে দিবেন। আর এই জন্য বলি যে আপনারা কন্টেন্ট আগে বানায় রেডি করবেন, এসইও আগে করবেন। কেন করবেন? যাতে করে নেক্সটে কন্টেন্টে গ্যাপ না হয়ে যায়। কন্টেন্টে গ্যাপ হওয়া মানেই আপনার চ্যানেলে ডুবে যাওয়া, চ্যানেল ভাইরাল না হওয়া, এটা হচ্ছে মেইন। তাই কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে, আপনার রেগুলার কন্টেন্ট দিতে হবে। যদি লং ভিডিও দেন পাশাপাশি শর্টসও দিবেন, যাতে করে একটা চ্যানেল গ্রো আপের ক্ষেত্রে কোনো ঝামেলা না হয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন। রাশির অ্যাকাউন্টটা ফ্রিজ থাকবে। ওকে স্যার, কিন্তু আমি এখন রাশির উইলটাই পড়ছিলাম, আর আমার মনে হয় যে কোনো কিছুই ফ্রিজ করার প্রয়োজন নেই। এমন কি লেখা আছে উইলে? जब भी आईने और ये क्या चीज है रिलीज हो रही है মানে লং ভিডিওর সাথে সাথে শর্ট ভিডিও চাইলে দিতে পারবে, এটা ভালো করে বুঝতে পারিনি ভাই, নেটওয়ার্ক প্রবলেম ছিল, একটু আবার একটু বিষয়টা ক্লিয়ার করে দেবেন। লোকও কিছু পাবে না আর ওর হাজবেন্ডও কিছু পাবে না। আপনি লং ভিডিও দিবেনই, লং ভিডিওর পাশাপাশি বর্তমানে শর্ট দিলে রিচ অনেক বাড়তেছে, পাশাপাশি আপনি শর্ট ভিডিও দিবেন যাতে করে রিচটা বাড়ে, অডিয়েন্সের কাছে আপনার চ্যানেলের মানে বেশি বেশি পৌঁছায়। আমরা টাকার জন্য বড় করেছি, কিন্তু এমনটা নয় স্যার। ও জি ভাই, বুঝতেছি। ওকে, ওনার দাদার শেষ সম্বল। সমস্ত টাকা পয়সা মুস্তাকিম ভাই। ট্রাস্টে দিয়েছে। এখন আমরা বাঁচবো কি করে? রাকেশ কি বলছো তুমি? জীবনে টাকাটাই বড় কথা নয়। দেখো, ইমোশন দিয়ে সংসার চলে না। আমাদের সংসার আমার আর রকির স্যালারি দিয়ে চলতো, যা জি মুস্তাকিম ভাই বলেন, সেটাও ট্রাস্টে দিয়ে দিয়েছে। তাহলে আমাদের সংসার চলবে কি করে? আনমিউট করে কথা বলেন মুস্তাকিম ভাই। যতদিন ফ্যাক্টরি চলবে ওয়ালাইকুম ভাই, স্যালারি জি ওয়ালাইকুম আসসালাম। দেখুন স্যার, কেমন আপনি আছেন? আমাদের ছেলে রকিকে সন্দেহ করছিলেন, এখন ও তো কিছু পাবে না। চুপ করো হ্যালো ভাই। রাকেশ, তোমার কাছে টাকাটাই বড় হলো। আরে হ্যালো, এটা জীবন। হ্যাঁ জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। তোমার কোনো কষ্ট হয় না? বলতেছি কিওয়ার্ডের যে বিষয়টা, টাইটেলের বিষয়টা বুঝছেন, জি এটা কি জেড জিবি বা জিমিনি থেকে নিলে হবে? স্যার আপনি আমাকে হবে, সমস্যা নেই, হবে। তারপরে নিজের রিসার্চের ব্যাপারটা আছে, ওইটা করতে হবে। যে অফার না কি এসইওটা, যে প্রথম ভিডিওটা ডাউনলোড করে এসইওটা, এটা কিভাবে করতে হয় জানি? কি? ভিডিওর এসইওটা আর কি? In GTA 5, we all know the cars come with tons of custom. যে টাইটেল এগুলা দিয়ে এসইওটা করে না? এতক্ষণ কি দেখাইলাম? দেখলাম। কি দেখাইছে এতক্ষণ বলেন? আমাদের দুজনে রাকিকে মারার পর এখানে লুকিয়েছিলে। গাইস, তোমরা জিটিএ 5 এর ভেতরে অনেক রকমের কার দেখেছো, কিন্তু আজকে আমাদের শহরে চলে এসেছে কিছু স্পেশাল চোপের মতো দেখতে কার। আর এসইওটা হয় না? তুই রাশি, আমি সরি, আমি যেতে পারবো না। কি বলছিস? তুই আসতে পারবি না? দেখ, তুই তো জানিস আজকে আমার বলেন, শুনতেছি তো। আমি এই ব্যাপারে কোনো কথা শুনবো না, ব্যাস। বুঝতে পারছি। ও গড, আপনারা যে কন্টেন্ট করতেছেন আমাকে তো দেখান নাই। আমি তো যে এআই ক্লাসটা আছে না ভাই, হুম, এই ক্লাসে 1 মিনিট একটা ভিডিও দিছিলাম, আমার এডিট শেষ হয়ে গেছিল গা। আমাকে পাঠায় না আবার। দিদা হসপিটালাইজড, সেজন্য আমাকে কি যে পার্সোনাল যেটা ইউজ করেন এটা দিমু না গ্রুপে দিয়ে দিতাম? পার্সোনাল। আপনারা চাইলে রাশির ভয়েস আচ্ছা, ঠিক আছে। তাহলেই সব জানতে পারবেন। জি ইফতেখার আশরাফ ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। কই গতদিন আপনাকে পাইলাম না? ভাই কারেন্ট চলে গেছিল ভাই। ফোন করলাম। আবার কারেন্টের সমস্যা আসতেছে, যুদ্ধ লেগে গেছে আবার। হ্যাঁ, আচ্ছা, যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে লং ভিডিওর ক্ষেত্রে তো দেখালেন কিভাবে এসে করতে হয়, এখন শর্টস এর ক্ষেত্রে কি সেই একই প্রসেসে করতে হবে নাকি এটা কোনো শর্টসে জাস্ট আপনি হ্যাশট্যাগ গুলো আপনি কম্পিটিটর থেকে নিতে হবে হ্যাশট্যাগ, ঠিক আছে? শর্টসে শুধু হ্যাশট্যাগ এবং আপনার থাম্বনেইলের উপর জোর দিতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাশট্যাগ হচ্ছে আপনার এই যে শর্টসে থাম্বনেল ইউজ করতে হবে। তো শর্টসে থাম্বনেল ইউজ করার ব্যাপারটা হচ্ছে
একটা ভিডিও শেষের অংশে এই 1 সেকেন্ডের মতো দিয়ে দিলেই চলে। আচ্ছা 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 গত ক্লাসে কিভাবে থাম্বনেল দিতে হবে আমি দেখাই দিছি কিন্তু। ওকে ওকে আমি দেখে নেব। ঠিক আছে, নাহিদ ভাই বলেন। জি আসসালামু আলাইকুম অনিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে আপনি তো আপনার পিসির ইয়াতে দেখাইলেন, স্ক্রিনে দেখাইলেন, এখন আমি যখন মোবাইল দিয়ে করতে যাব ভিডিআইকিউ যে ওই এসইও অ্যাপসটা আছে না, ওইটা দিয়ে আমি মানে তাহলে তো আমি মোবাইল থেকে আপলোড দিলে ভিডিআইকিউ অ্যাপস থেকে আপলোড দিতে হইব না? আপনি অ্যাপস থেকে কেন আপলোড দিবেন? আপনি আপলোড দিবেন, বাট দরকার হলে আপনি যেহেতু মোবাইলে কাজ করতেছেন ভাই একটু কষ্ট করতে হবে। পিসিতে করলে ইজি ব্যাপার। না একটু মোবাইলে আপলোড করতেছেন, শর্টস ভাই। দ্যাটস ওয়াই আপনি হ্যাঁ রিসার্চ করে কলমে লিখে নেবেন। ভাই একটু কলমে লিখে পরে টাইপ করলেন। ভাই একটু শর্টস ভাবে একটু বুঝাই দিলে ভালো আসলে যে মোবাইলে কিভাবে হইব, একটু শর্টসে বুঝাই দিলে ভালো হইতো। একই তো জিনিস। আমি বললাম যে মোবাইলে যে আপনি রিসার্চ করবেন, ট্যাগ সার্চ করবেন কিভাবে, আমি আপনাকে দেখাই দিচ্ছি না এখানে ট্যাগ কিভাবে করবেন। আর সবচেয়ে ওয়ে ব্যাপার দেখে, সবচেয়ে ইজি ওয়ে দেখাইছে কি জেমিনি বা চ্যাট জিপিটি ইউজ করা সবচেয়ে বেস্ট বর্তমানে। হ্যাঁ, জি ট্যাগ বা ডেসক্রিপশন বের করার জন্য আপনি এখান থেকে সরাসরি কপি করতে পারতেছেন। কথা ঠিক আছে? জি জি ভাই। এখানে সরাসরি তো কপি করে জাস্ট কপি করবেন, পেস্ট করবেন, দ্যাটস ইট। আর সার্চ করার জন্য ওই যে বললাম, আপনি যখন আপনার অ্যাপটা ইউজ করবেন, ভিডিও অ্যাপটা ইউজ করবেন, ওই অ্যাপটা যখন সার্চ করবেন যা লেখা আসবে একটু কলমে লিখে নেবেন, দেন আপনি পেস্ট ওইটা দেখে দেখে টাইপ করে দিলেন। ও আচ্ছা আচ্ছা ভাই। আর এমনিতে আমরা তো অনেকগুলা নিশ পাইলাম। আপনি কোন নিচে করবেন? অনেকগুলো নিচে তো আর করতে পারবেন না, আপনি কোনটাতে করবেন? এটাই মানে আমি তো স্টুডেন্ট মানুষ, কোনটা আমার জন্য ইয়া হইব আমি মানে বুঝে উঠতে এখন পারতেছি আপনি না। কোনটা পারবেন আপনি ভালো জানেন। ওকে, আমি আপনাকে দেখাই দিছি আপনি কোনটা পারবেন। আমি আমি যেহেতু আপনাকে চাপাই দিলে তো হবে না, তাই ভাই না? আমি যেমন মুস্তাকিম ভাই, উনি এআই তে চলে গেছে ডিরেক্ট, উনি এআই দেখেছে, এআই তে চলে, উনি এই কাজ করতেছে, আমাকে 2-3টা ভিডিও পাঠাইছে, উনি ওনার সক্ষমতা অনুযায়ী কাজ করতেছে। আপনি যদি বলেন যে ভাই আমি ব্লগিং করব, করেন, আপনি যদি পারেন করেন। আপনি যদি বলেন না ভাই আমি অ্যানিমেশন টাইপের কাজ করব, তাহলে 2D 3D অ্যানিমেশন শিখেন। অথবা আপনি যদি বলেন আমি এআই দিয়ে করব, এআই তে যান। গেমিং করবেন, গেমিং করেন। হ্যাঁ, ভাই যেমন এরকম একজন আছে ইমরান ভাই আমাদের এখানে, উনি মোবাইল গেমিং অলরেডি শুরু করে দিয়েছে। ঠিক আছে? গেম তো আছে কিন্তু গেমে কম্পিটিশনটা বেশি এজন্য আর কি। সব সেক্টরে এখন কম্পিটিশন, কোন সেক্টর বাদ নাই যে মানুষ ভিডিও বানায় না। ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন চলতেছে। বুঝতে এখন যদি আমি কম্পিটিশনের বইয়ে পরীক্ষা না দেই তাহলে কি হবে? হবে না তো। না ঠিক আছে, আমি চাইতেছি যে মানে এরকম একটা নেস যেটার মধ্যে কম্পিটিশন কম আমার দ্বারা সহজ হবে আর কি, এই জন্য। ঠিক আছে, বেশ আমি রেকর্ড অফ করে দিচ্ছি। আমি ডেস্কটপের সাউন্ডটা কম রেকর্ড হয়েছে। যাই হোক, আপনার কথাটা শেষের দিকে। আচ্ছা ভাই, আর ভিডিওগুলো দিয়ে দেন, ড্রাইভের লিঙ্কগুলো দিয়ে দেন স্ক্রিন রেকর্ডের। চলে যাবো। ওকে, আসসালামু ঠিক আলাইকুম আছে, ভাই। আসসালামু আলাইকুম।